তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকের যে ভিডিওটা করব সেটা ওয়ারিশ সম্পত্তি যদি কেউ না দিতে চায় আপনার এই বিষয়ে করণীয় কি। ওয়ারিশ সম্পত্তি যদি কেউ জোরপূর্বক ভোগ করে খেতে চায় সম্পূর্ণরূপে অন্যায়, বিধি মোতাবেক, আইন মোতাবেক সম্পূর্ণরূপে অপরাধ। কেননা আপনার বাবার সম্পত্তির ভাগ, তার যতগুলান ছেলে মেয়ে বা তার স্ত্রী থেকে যাবে তারা সবাই তাদের আনুপাতিক হারে যে যতটুকু হিস্সা পাবে তাকে ততটুকুই দিতে হবে। যদি কেউ না দিতে চায় তাহলে প্রাথমিক পর্যায়ে আপনারা গ্রাম্য সালিশে আপনারা একটা সালিশ করবেন। প্রয়োজন বোধে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রয়োজন বোধে আপনার ওয়ার্ডের মেম্বার, প্রয়োজন বোধে গণ্যমান্য ব্যক্তিকে প্রাথমিক পর্যায়ে ডাক দিয়ে আপনারা একটা ঘরোয়া বৈঠক করবেন। অর্থাৎ যেটা বলা হয় সামাজিকতা, এই সামাজিকতাটা আপনি আগে রক্ষা করবেন। করার পরেও যদি তারা সেই সম্পত্তি দিতে ব্যর্থ হয়ে যায়, না দিতে চায়, তারা যদি গড়িমসি করে, তাহলে পরে সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আপনাকে ওয়ারিশ সম্পত্তির আপনার যারা আছেন, যারা পাবেন ওই সম্পত্তি, যারা ওই সম্পত্তির মধ্যে অন্তর্ভুক্ত, তখন দেখা যাবে যে আপনার বাপ মারা যাওয়ার পর আপনারা ওয়ারিশ হয়ে দাঁড়াইছেন। আপনার বাবা মার কয়জন সন্তান তাদের নাম লিখে এনআইডি কার্ড ভুক্ত নাম যেটা রয়েছে সেগুলা নিয়ে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে প্রয়োজন বোধে আপনারা ইউনিয়ন পরিষদের, আপনাদের নিকটস্থ ইউনিয়ন পরিষদে আপনারা ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের কাছে যাবেন এবং তার কাছ থেকে আপনারা একটা ওয়ারিশন সার্টিফিকেট আপনারা সংগ্রহ করবেন এবং এখানে প্রয়োজন বোধে আপনার ওয়ার্ডের মেম্বারও দিবে এবং প্রয়োজন বোধে আপনার চেয়ারম্যান সাহেবও দিতে পারে এবং দেবে। এই ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে আপনি যাবেন বিজ্ঞ একজন আইনানুগ যে উকিল মহোদয় আছে তার কাছে যাবেন, সে সিভিল লয়ার। তার কাছে গিয়ে আপনার বাবার প্রপার্টি অর্থাৎ আপনার সম্পত্তি, এই সম্পত্তিগুলানের মধ্যে যে খতিয়ান এবং যে দাগ নম্বর রয়েছে সমস্তগুলাই আপনি সুন্দরভাবে কালেক্ট করবেন অর্থাৎ সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর আপনি ভালো করে পড়ে শুনে দেখবেন। দেখার পর আপনার একটা ওয়ারিশও আপনার ওখানে কিন্তু চেয়ারম্যানের কাছ থেকে যে আপনি ওয়ারিশ সার্টিফিকেট নেবেন, একটা ওয়ারিশও কিন্তু কাটানো যাবে না। কাটে গেলে কিন্তু আপনারই সমস্যা হবে। কেননা যাকে আপনি কাটাবেন সে যদি পরবর্তীতে আপনাদের নামে কোনো প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে, তাহলে কিন্তু ওই যে আপনারা কেস করার পর আদালতে কেস করলেন উকিল দিয়ে, সিনিয়র লয়ারকে দিয়ে, আপনারা একটা সিভিল লয়ারকে দিয়ে আপনারা আদালতে কাগজ পেপারসগুলো সব সংগ্রহ করে আপনাদের কেস করলেন, তখন কিন্তু ওই ব্যক্তি যখন দেখবে যে সে আমার নাম বাদ দিয়ে, আমি বাইরে ছিলাম, আমার নাম বাদ দিয়ে তারা ওয়ারিশ সম্পত্তির ভাগ সব বন্টন করে নিয়েছে বা এই কেস, তখন কিন্তু ওই লোক আসে আলাদা আইন ওখানে দাঁড় করে, সে কেস করলে কিন্তু তখন আপনাদের ওই বন্টননামার দলিল অথবা আপনারা কেস করে যে রায় পেয়েছেন সব কিছু কিন্তু মানে সে তার আইনগত দিক থেকে কিন্তু সেও পাবে। তখন আপনার পূর্বের এই যে যেগুলেন আপনার করলেন এগুলো সব আপনার ব্যর্থ হয়ে যাবে। তাই এই জিনিসগুলো মানুষ করে কেন ওয়ারিশকে সম্পত্তি দিতে চায় না, তার কারণটা কি? যার হক সেই পাবে, যতটুকু অনুযায়ী রেশিও অনুযায়ী পাবে, কোরআন সুন্নাহ মোতাবেক সেই হিসাবে তাকে অবশ্যই দিতে হবে। দিলে পরে তখন প্রয়োজন বোধে যদি আপনারা মনে করেন যে আমরা এদেরকে সবাইকে দিল, তাহলে তো কোনো কথাই নেই। আর নচেত কোর্টের মাধ্যমে গিয়ে যখন আপনি কোর্ট থেকে রায় নিয়ে ডিগ্রি নিয়ে বের হয়ে আসবেন, তখন এই জিনিসটা করবেন কি, আপনারা যতগুলো ওয়ারিশ আছে তাদেরকে নিয়ে সম্মিলিতভাবে বসে খুব সমঝোতার মাধ্যমে আপনারা বন্টননামার একটা দলিল অবশ্যই করে নেবেন। বন্টননামার দলিল করে নিলে পরে তখন যতটুকুই সম্পত্তি আপনার বাবার হোক না কেন, 100 বিঘা হোক, 50 বিঘা হোক, 10 বিঘা হোক, আপনারা শ্রেণী বেঁধে দোলা উঁচা স্থাবর সম্পত্তি আপনারা বসে সমপরিমাণভাবে আলাপ আলোচনা করে প্রয়োজন বোধে একজন অভিজ্ঞ উকিল দ্বারা আপনারা বন্টন করে নিয়ে আপনার দলিলটা করে নিলে পরে সবচেয়ে বেশি
তখন ভালো হবে, তখন আর কোনো কারো বাইডিংস থাকবে না, বাধা বিপত্তি থাকবে না। তখন আপনারা নির্দ্বিধায় এই জমিগুলো যে কোথাও মর্টগেজ রাখেন, অথবা আপনারা ওর উপরে লোন নিতে চান, অথবা আপনার সময় প্রয়োজনে অপ্রয়োজনে আপনার একটা বিক্রি করার যদি প্রয়োজন হয়, তখন আপনি কিন্তু নির্দ্বিধায় নিঃসন্দেহে নিষ্কণ্ঠ জমি হিসাবে আপনার কিন্তু অন্যজনের কাছে বিক্রি করতে চাইলে সে নিয়ে নেবে। তাই ওয়ারিশ সম্পত্তি যদি কেউ দিতে না চায়, এই নিয়মকানুনগুলো যেগুলো আমি বললাম, এই বিধি এবং এই আইন মোতাবেক আপনারা চলবেন, অবশ্যই তখন আপনাকে দিতে বাধ্য হবে, কেননা আইন সবার জন্যে সমান। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিওটা যে করলাম, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা দেখবেন, শুনবেন এবং প্রয়োজন বোধে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনার প্রয়োজন হলে আপনি আমার কাছে মেসেজও পাঠাইতে পারেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।